আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? কেমন অবস্থা সবার? আজকে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা সবসময় ঘটে থাকে বিবাহিত নারীদের ক্ষেত্রে। সারাদিন খেটে খুঁটে কাজ করার পরে যদি হাসব্যান্ড এসে বলে, "তুমি কি করো সারাদিন ঘরে বসে, বসে? কাজটা কি তোমার?" বলেন, "ভাই কেমন লাগে? তুই একটা দিন থাক, বাসায় থাক। আমার জায়গায় তুই দেখ। হ্যাঁ, বুঝতে পারছি যে তোর জায়গায় অনেক ঝামেলা, এটা সেটা অনেক কিছু সহ্য করতে হয়। শুধু তো তোরাই না, মেয়েরা শুধু ঘরে বসেই থাকে না, কত কিছু করে তা মেয়েরাই জানে। সকালবেলা ঘুম থেকে উঠে থাল বাসন থেকে নিয়ে শুরু করে ঘর মোছা, পরিষ্কার করা, বাচ্চাদের খাওয়ানো, গোছ গাছ করা, বাচ্চাদের স্কুলে পাঠানো, সব দিক দিয়েই তোমাদেরও দায়িত্ব আছে, মেয়েদেরও দায়িত্ব আছে, ছেলেদেরও আছে। একটা সুন্দর সংসার করতে গেলে দুজনকে স্যাক্রিফাইস করা দরকার। যেমন ধরেন ছেলের জায়গায় মেয়ের জায়গায় যতই থাকুক না কেন, সংসার দুইজন মিলেই হয়। অতএব দুইজনকেই সমান কাজ করতে হবে। ছেলে মেয়ের দায়িত্ব শুধু মেয়ের না, ছেলেকেও নিতে হবে, মানে তার বাবাকেও নিতে হবে। সংসার সুন্দর সুখী করতে হলে সমানভাবে দুইজনকেই সংসারে গুরুত্ব দিতে হবে, সংসারে মন আনতে হবে। সাংসারিক জীবনে তাহলে একটু হলেও সুখ শান্তি খুঁজে পাওয়া যাবে, আল্লাহর যদি রহমত থাকে। তো আপনাদের সামনে বক বক করতে করতে দেখেন আমার পরোটা বানানো প্রায় শেষের দিকে। একটা একটা করে পরোটা, তাও দেখা যায় যে কেউ খাইতে পারে, কেউ খাইতে পারে না। আমার বাসায় আবার প্রতিদিনই একই নাস্তা বানানো হয় না। এই দেখা যায় আজকে পরোটা, তো কালকে খুদ দিয়ে খুদ বলে যেটাকে ওটা রান্না করি। আবার দেখা যায় পরের দিন খিচুড়ি। এক এক দিন এক এক রকমের আইটেম করতে হয়, এটা খাবে না সেটা খাবে না, কত ঝামেলা, বাপরে বাপ। আর এই তো কথা বলতে বলতে মুরগি কাটে চলে আসলাম। মুরগিটা কাটা পর্যন্তই শেষ, আপনাদেরকে আর রান্না ভিডিওটা দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। কাটার পরে ভিডিও করতে একটু মনে ছিল না, কি আর করবো, একদিকে গেলে আরেকদিকে অন্ধকার, আরেকদিকে গেলে আরেকদিকে অন্ধকার, করার কিছু নেই। তাও কাউকে বোঝাতে পারি না কেমন করে কি করি, কেমন করে কি সামলাই। মেয়েদের জীবন ভাই, আর কি করবো বলেন। এদিকে একটু ছাদে গিয়েছিলাম মেহেদি গাছের পাতা তুলতে। দেখেন আমার ছেলে কি বলে, ছেলের মোটা মোটা কান্দে পিপটা মোটা আমটা। ওই বড় বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের নতুন বাসা। ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাবো সমস্ত বাসা। দেখেন দুইটা গাছ থেকে কতগুলো পাতা তুলেছি, এগুলো কালকে মাথায় বেটে দিব। একটু চুলের যত্ন করাতে মাশাআল্লাহ আমার চুলগুলো অনেক বড় হয়েছে এই 2 মাসে। আপনাদের সাথে তাও শেয়ার করবো আমি চুলে কি ব্যবহার করি। বিকেলে মা মেয়ে মিলে এই তো আমরা মিল শিখেছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।